হুজুর বানিয়ে আমাকে দাও, মিসওয়া খানা আমাকে দাও, হুজুর বানিয়ে আমাকে দাও, মিসওয়া খানা আমাকে দাও। ও যুবক, আল্লাহ নবী মিসওয়া খানা দিয়ে এত কমজোর হয়ে গিয়েছিলেন, মিসওয়াকটা চিবাতে পারলেন না, মিসওয়াকটা চিবাতে পারলেন না। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বিবি আয়েশা, আমি নবী কমজোর হয়ে গিয়েছি, আমি নবী অসুস্থ হয়ে গিয়েছি। ও বিবি আয়েশা, মিসওয়াকটা চিবাতে পারি না, একটু নরম করে দাও, একটু চিবিয়ে আমাকে দাও। ও যুবক, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিসওয়াক খানা নিয়ে গালের মধ্যে চিবিয়ে চিবিয়ে নরম করে দিলেন। লালা মাখা মিসওয়াক, থুতু মাখা মিসওয়াক, আল্লাহ নবী দুধের মুখের মধ্যে দিয়ে আল্লাহ নবী মিসওয়াক খানা করলেন। জয় বলুন সুবহানাল্লাহ। ওতে মায়ের থুতু ওটা নিয়ে নবী বসছে। জয় বলুন নবী মায়ের লালা মাখা মিসওয়াক ওটাই বসছে। জয় বলুন মহব্বত। স্বামী স্ত্রী আমাদের জন্য শিক্ষার জন্য, আমাদের শিক্ষার জন্য সেই মা আয়েশা নবী মাঝে মাঝে বলতেন, দিনের 3 ভাগের 1 ভাগ এলেম যদি শিখতে যাও আমার আয়েশার কাছে চলে যাও। মেয়েদের মধ্যে সবথেকে বেশি হাদিস বলেছে, মেয়েদের মধ্যে সবথেকে বেশি হাদিস আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন। কে মা আয়েশা? যারা আব্বাজান ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলুন। নবীর কাছে মাঝে মাঝে আসতেন, বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের 3টে জিনিস সবথেকে প্রিয়। হুজুর, আমার 3টে জিনিস সবথেকে প্রিয়। কি আবু বকর? হুজুর, 1 নম্বর প্রিয় হলো আমার মনটা চায় সব সময় আপনাকেই দেখব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। 2 নম্বর, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রিয় হলো টাকা হবে আমার, টাকা হবে, অর্থ হবে আমার, খরচা হবে আপনার জন্য। 3 নম্বর, মেয়ে হবে আমার, বিয়ে হবে আপনার সাথে। জয় বলা যাবে না? 3টে আমার প্রিয়। 1 নম্বর, আমি আবু বকরের মনটা চাই সব সময় আপনাকে দেব। কি আবু বকর? আল্লাহ তো শান, এত দরজা, এত মাকাম দিয়েছে, যিনি আমার নবী হিজরতের সঙ্গী ছিলেন। আল্লাহ রাসূল হিজরত করলেন মক্কা শরীফ থেকে ইয়াসরিব বা ইয়াসরাব, মদিনা শরীফের পুরাতন নাম, মদিনা শরীফের পুরাতন নাম ইয়াসরিব বা ইয়াসরাব। আল্লাহ রাসূল গেলেন, নবী পাকের হিজরতের রাতে বিশাল সঙ্গী ছিলেন হযরত শেরে খোদা আসাদুল্লাহুল গালিব আবু তুরাব আলী হায়দার, শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর পাকের নবীকে যেদিন কাফেররা চতুর্দিক থেকে ঘিরেছে, আল্লাহ পাক এবার বলছে, হাবিব আপনি হিজরত করেন। নবুয়াতের 13তম বছর, আল্লাহ নবী 40 বছর বয়সে নবুয়াতের ইলহাম হয়েছে। নবী পাক কত বছরের নবী? একটু আমাকে হাগো দেন। আল্লাহর রাসূল কত বছরের নবী হয়েছে? ভুল ঠিক বলেন, লজ্জার কিছু। কত বছর? 40। আমার কত কষ্ট পাচ্ছি, তাহলে একটু আওয়াজটা না কমা। আল্লাহ নবী কত বছরের নবী? 40। 40 বছর আগে নবী কি ছিলেন? সাধারণ নবী থেকে নবী, শুরু থেকে নবী। আমার নবী তো তারও আগে নবী। কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন, কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আল্লাহর রাসূল বলেছে, আমি নবী, কারো আগে নবী যখন আদম নবী হয়নি। বাইনাল মা'i ওয়াত তিন, বাইনাল মা'i ওয়াত তিন মানে যখন আদম নবী হয়নি, পানির মধ্যে, মাটির মধ্যে, দুটোর মধ্যখানে যখন বাইনা মানে তার নাম, এই যে মধ্যখান, এর দূরত্ব বলা যাবে 1 কিলোমিটার, 5 কিলোমিটার, 1 বছর, 2 বছর, 1000 বছর। বাইনাল মা'i ওয়াত তিন, আখিরাতের হিসাব আলাদা আর দুনিয়ার দিনের হিসাব আলাদা। কিয়ামতে একটা দিন হবে 50,000 বছর। কিয়ামতের দিন হিসেবে দুনিয়ার দিনে হিসাব করলে হবে। আল্লাহ রাসূল বলেছে, বাইনাল মা'i ওয়াত তিন, আদম নবী মাটি এবং পানির মধ্যখানে, তার আগে আল্লাহ আমাকে নবী বলে গণ্য করে দিয়েছে। জোরে বলা যাবে না? 40 বছর আল্লাহ আমার নবীকে আমভাবে হুকুম করেছে।
এবার আপনি দিনের খেদমত করেন। তার কয়েকটা কারণ মুফাসসির মুহাদ্দিস হযরত লিখেছেন, তার মধ্যে একটা কারণ ছিল এই 40টা বছর আল্লাহ আমার নবীর মহব্বতটা মক্কার মানুষের অন্তর আগে দিয়েছে। জিও সিম যখন বাজারে এসেছিল প্রথমে কিন্তু ফিরে দিয়েছে, সব এয়ারটেল খুলে দেয়, ভোডাফোন খুলে দেয়, আইডিয়া খুলে দেয়, ডোকোমো খুলে দেয়। সে আরেকটা কি সিম ছিল, সেই ফোন শুধু এক ঢালা এমডিএ সব বলে দিচ্ছে, কিনে নিন মানে জিও 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 কেমন বলে ফিরিয়ে ফিরিয়ে কথা ঠিক না। যে গঙ্গা বাজার লাইন থেকে মাথা কাটা কিসের লাইন তো 15 লাখ করে এসেছে নাকি সে প্রধানমন্ত্রী বলেছিল সরকারে 15 লাখ করে থানায় ঢোকাবো, সেই 15 লাখের লাইন কিসের লাইন? জিও নেবে জিও মানে ফিরি ফিরি খাই, ডকুমেন্টস দিলেই কাজ নাই নাই। হ্যাঁ বলে জীবন এমন ফিরি আছে, অন্য ফোনের থেকে দাম বেশি বলে নেট একদম বেকার দেশে ভোডাফোন নিয়ে আসে আছে নিয়ে সেই এয়ারটেল নিয়ে ঠিক বলছে না বলতে হচ্ছে ফিরি দিয়েছে। ফিরি কেন? বাজার ধরবে। এলাকায় যখন নতুন মোটরসাইকেলের দোকান হয় 5 টাকা করে তেল ফ্রি, কেন? মোটরসাইকেলটা সে কিনে কথা বলে না, এটা হ্যাঁ বলে না। আস্তাগফিরুল্লাহ, আমি নবী পাকের জিন্দেগি এটা কোনোদিন আমি করতে পারি না। আমি এটা নিয়ে আপনাদের বোঝার সহজ, নবীর সাথে কোনো জিনিসের তুলনা হয় করাটা হবে আমাদের জন্য বিয়াদবি। নবী তো বেমিসাল, জোরে বলবে আর জোরে বলা যাবে না, কোনো তুলনা হয় না। আল্লাহ এই 40 বছর আমার নবীকে কাফেরদের কাছে আল আমিন হিসাবে প্রতিষ্ঠিত করিয়েছে। আল আমিন যেদিন নবী কলেমা দাওয়াত দিয়েছে, কাফেরদের মনে প্রশ্ন শুরু হয়েছে কি মুহাম্মদ জীবনে মিথ্যা বলেন, যেটা সত্য হয়েছে। ওজন্য আল্লাহ নবুয়তের খিদমতের পরে বলেছেন, আগে বলতেন আপনি এমনি মক্কা শরীফে থাকেন। আল্লাহ নবী 40 বছরের নওয়াজ নবী নয়, নবী দুনিয়ার আশা থেকেই নবী। জোরে বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই না কি আদম নবী বললেন কি করে, আমি মুহাম্মাদের নামটা জান্নাতের প্রত্যেকটা গাছের পাতাতে দেখেছি, মাকতুবান আমি লেখা অবস্থায় দেখেছি, মাকতুবান লেখা অবস্থায় তার আগে দেখেছি। সাজারাতে তুব গাছের পাতাতে তুব গাছে আমি মুহাম্মাদের নামটা লেখা দেখেছি। জোরে বলা যাবে না? আদম আলাইহিস সালাম তার ছেলে হযরত শীশ আলাইহিস সালামকে বলেছিলেন, যখন তুমি আল্লাহর জিকির করবে সাথে সাথে তুমি ইসমা মুহাম্মদ, তুমি মুহাম্মাদের নামটাও জিকির করবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 40 বছরের নবী বলে আদম নবী আমার নবীর আগে আমার নবীকে নবী বলে বললেন কি করে? 13 বছর আল্লাহ বলে হিজরত করেন। আল্লাহ নবী আল্লাহ পাকের দরবারে আরজ করেন, আমি নবী আগে কতবার বলেছি মক্কা মানুষের চাউনি ভালো নয়, মক্কা মানুষের মনোভাব ভালো নয়। ও আল্লাহ আপনি আমাকে হুকুম করেন, আমি নবী হিজরত করা করব, আমি নবী চলে যাব, সেদিন আপনি আমাকে হুকুম করেন নাই। ও আজকে জিরে যাব কাফের গুলো ও রক্ত তরবারি আমি রাসূলুল্লাহ আমাকে ঘিরে ফেলেছে, আজকে আপনি আমাকে বলেন, আজকে আপনি যেতে বলেন, আমি নবী কিভাবে যাব, আমি নবী কিভাবে চলে যাব? আল্লাহ পাক হুকুম করে দিলেন, আল্লাহ নবী এক মোটা বানরে এক মোটা বানরে ও যুবক আল্লাহ নবীর বিচারে হযরত আলীকে ঘুমাবার কথা বলে, শোয়ার কথা বলে, বলেন তো দেখি হযরত আলী কি জানতেন না কাফেরগুলো তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে? এটা জানেন না, জানেন না? যদি জেনে থাকেন কেন বিচারায় তোমারে, কেন বিচারায় শোনে? ও যুবক হযরত আলী জানিয়ে দিন, আমি আলী আমার ইমানে বিশ্বাস হয়ে গিয়েছিল, আমি আলী মরবো জানি, আমি আলী মরবো জানি, সেদিন রাতে মরবো না, সেদিন রাতে মরবো না। আল্লাহ নবী আমি আলীকে যখন শোবার কথা বলে, আল্লাহ নবী জামানে বলে দিলেন
কেন নবীকে তারা আল আমিন বলে মানত, সত্যবাদী। বিরোধী করলো, টাকা জমা রাখতো। আলী আমি তো চলে যাচ্ছি, এই আমার নতুনকে ফেরত দেবে। যদি এই নিয়ে চলে যায় তাহলে আরো অন্য কিছু, একেই তো দুশ্মনী আর বড়। তুমি এগুলো রেখে দাও, সকালে উঠে অমুক অমুক ব্যক্তির আমানত জিম্মা যেগুলো ছিল দিয়ে তারপরে আসবে। হযরত আলী বলে মরবো জানি, সেদিন রাতে মরবো না, আমার বিশ্বাস হয়ে যাচ্ছে। কেন? নবী বলছে আলী সকাল হলে উঠবে। নবীর জাবান আমার জন্য সার্টিফিকেট, আলী জীবনে সকাল হবে। আল্লাহ রাসূল চলে গেল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জাওয়াদা খুকা দিয়ে আসে আসেন সিদ্দিক আকবর। ওনার মেয়ে ছিলেন হযরত আসমা। হযরত আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বয়সে বড়। জীবনী পড়লে পাবে মা আয়েশা সিদ্দিকা আর হযরত আসমা। কোন কোন কিতাবে, তারিখের কিতাবে এসে সৎ বলছিলেন, সৎ বলছিলেন। হযরত আসমা মুসলিম শরীফের হাদিস মিশকাত শরীফে নকল হয়ে 519 পৃষ্ঠা, 519 পৃষ্ঠায় মিশকাত শরীফে এসেছে। কিতাবুল লিবাস, আল্লাহর নবী একটা জুব্বা মুবারক হযরত আসমার কাছে ছিল। মদিনা শরীফে কারো বিমার করে ওই জুব্বাটাকে পানিতে ডুবিয়ে তুলে ওই পানিতে গোসল করালে আল্লাহ পাক তার বিমারটাকে শিফা করে দেন। সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। হযরত আসমা মা আয়েশা সিদ্দিকা থেকে বয়স বড়, আবু বকর সিদ্দিকের মেয়ে, উনিও জেগেছে। নবীর জন্য খাবার রেডি করলেন। কাসওয়া নামা উটনি আর একটা উট, এই দুটো দূরে বাঁধা ছিল। হুজুর ওই দুটো উট রেডি করে চলে, আপনি যাবেন ওই রেডি। হযরত আসমা চামড়ার মশ পানি দিলেন নবীকে, আর খাবার রেডি করলেন, নাস্তা হবে। কি দিয়ে মুখ বাঁধবে খুঁজে পাচ্ছেন হযরত আসমা। জামার কোমর একটা ফিতে ছিল, ফিতে হযরত আসমা টান দিয়ে ফিতেটা খুলে ফেলে, খুলে ওই ফিতেটাকে দুটো টুকরা করে একটা টুকরো দিয়ে চামড়ার পানির মশকের মুখ বাঁধলেন, আর এক টুকরো দিয়ে নবী পাকের নাস্তা বাঁধলেন। ওই জন্য ওনাকে বলা হয় জাতুন নেকাতাই, জাতুন নেকাতাই, দুই ফিতের মালিক হযরত আসমা। আল্লাহ রাসূল যখন দোহাইছে খাবারটা উনিই দিয়ে আসতেন। জোরে বলবেন কে? আসমা। এই যে সৈন্যরা তারা কাটিয়েছিল, ও যুবকে হযরত আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা ওদের আব্বা ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর যিনি হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা হুজুরের খাদেম ছিলেন। এই যে সৈন্যরা তারা কাটালো, ও যুবকে ছুটে 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 কাবা শরীফের ভিতরে ঢুকে গেল, কাবা শরীফের ভিতরে চলে গেল। ধরতে না পেরে কাবা শরীফে আগুন লাগিয়ে দিল, কাবা শরীফে আগুন ধরিয়ে দিল। ও যুবকে কাবা শরীফের গেরাম খানা পুড়ে গেল, কাবা শরীফের আগুন খানা দাও দাও করে জ্বলতে শুরু হলো। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর আগুন খানা থেকে কাবা শরীফের ভিতর থেকে বার হয়ে গেলেন, কাবা শরীফের ভিতর থেকে বার হয়ে গেলেন। তীর খানা ছুঁড়ে ছুঁড়ে, তীর খানা মেরে মেরে আল্লাহ রাসূলের সাহাবিয়া হযরত আসমা তারা ছেড়েছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর তীর মেরে শহীদ করে দিল। ও যুবকে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা তারাকে দড়ি দিয়ে পাটা বেঁধে, দড়ি দিয়ে পাটা বেঁধে মাথাটা নিচের দিকে করে, মাথাটা নিচের দিকে করে, পা দুটো উপর দিকে করে দে, দড়ি দিয়ে বেঁধে মাথাটা নিচের দিকে করে, পা দুটো উপর দিকে করে ঝুলিয়ে রেখে দিয়েছে। হযরত আসমাকে ডাকে, ও হযরত আসমা দেখো তো দেখি তোমার আব্দুল্লাহ ইবনে জুবাইরকে কেমন লাগে, তোমার আব্দুল্লাহ ইবনে জুবাইরকে কেমন লাগে। ও চোখ বড়া বানিয়ে হযরত আসমা কেঁদে কেঁদে জানিয়ে দিলেন, এই জিদের সৈন্যরা, এই জুলুমবাদীরা, এই জিদের সৈন্যরা আমার আব্দুল্লাহ ইবনে জুবাইর আল্লাহ পাক আগে থেকে অনেক অনেক ভালো রেখেছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে
শরীফের গা দাও দাও করে জ্বলছে, কাবা শরীফের গিলাফ এই ঈদের সৈন্যরা পুড়িয়েছে। হযরত নবী ইসমাঈল আলাইহিস সালামের গলায় হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি রেখেছিলেন জবাই করবেন বলে। আমি সব দেখেছি জবাই করছি। ছেলে কি বললে? আব্বা সত্য সাদা জিবরি ইনশাআল্লাহ মা'আস সাবিরিন। আমার আল্লাহ যদি খুশি থাকে আপনি আমাকে সাবিরিন ধৈর্যকারীদের মধ্যে পাবেন। বলবেন না সবর করবেন, বানা দেব না, সবরের মধ্যে পাবে। আল্লাহ জান্নাতে এই দুম্বা পাঠিয়েছিলেন, ওই দুম্বার মাথা শিং সহ মাথা কাবা শরীফের ভিতরে রাখা ছিল। তারিখের কিতাবে শিং সহ মাথাটা কাবা শরীফের ভিতরে সংরক্ষণ ছিল। এই দিনের সৈন্যরা যখন কাবা শরীফ আগুন দিয়েছিল, এই দুম্বার শিং সহ মাথাটা পুড়ে গিয়েছিল। হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইরকে তীর মেরে শহীদ করেছিল হযরতে আসমা, ওনার ছেলে। সেই হযরতে আসমা নবী পাকের জন্য খাবার দিতেন, ভালোবাসা। আল্লাহু আকবার কবীর। তারা নবী পাকের জন্য জীবনগুলোকে বিলীন করে দিয়েছে। আল্লাহু আকবার। এমনি রাসূলুল্লাহ তো দায়ী আল্লাহ রাসূলকে নিয়ে আবু বকর সিদ্দিক চললেন। সকাল হয়েছে, মক্কার কাফেরদের একটা নীতি ছিল, কারোর ঘরে বাচ্চা থাকে অ্যাটাক করতো না, আর কারোর বাড়িতে রাত্রে অ্যাটাক করতো। হজরের পরে যখন নবী পাকের ঘরে ঢুকে পিছনে থেকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলুন সুবহানাল্লাহ, না পে আবু বকর সিদ্দিকের ঘরে গেছে। হযরতে আসমাকে জিজ্ঞাসা করেছে, হযরতে আসমা বলেন না বলে আবু জেহেল এত জোর কানে মেরেছে, কানের ফুল সব কানটা ছিঁড়ে রক্ত হয়েছে, তবুও নবী পাকের খবর দেয়। জোরে বলবেন না। আবু বকর সিদ্দিকের আব্বা ছিলেন হযরত আবু কুহাফা, বুড়ো বাপ, চোখে অন্ধ, কম দেখতে। হযরতে আসমা দাদুর কাছে গেলেন। দাদু বললেন, কি রে আসমা, তোর বাপ কিছু রেখে গেছে না সব নিয়ে গেছে? ঘরে একটা কড়ি কানাও ছিল, যা ছিল সব বেদে নবী আবু বকর সিদ্দিক একটা কড়ি কানা ঘরে ছিল, ছেলের জন্য, বিবির জন্য, বাপের জন্য, কারোর জন্য সব পেয়েছে। দাদু জিজ্ঞাসা করে, আসমা তোর বাবা কিছু রেখে দিন না সব নিয়ে গেছে? হযরতে আসমা কাপড়ে কিছু পাথর কাপড় নিয়ে জড়িয়ে বলছে, আব্বা অনেক কিছু রেখে গেছে। দাদু মানুষ হাত দিয়ে খুশি হয়ে আল্লাহ পাক যেটাকে অনেক নিয়ামত রূপান্তরিত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আবু কুহাফা ফাতে মাক্কার পরে মুসলমান হয়েছিলেন রাদিয়াল্লাহু তাআলা। ফাতে মাক্কার পরে আবু বকর সিদ্দিক হুজুর আব্বা হযরত আবু কুহাফা মুসলমান হয়েছিলেন। জোরে বলবেন। আল্লাহ রাসূল হিজরত করেছেন। হিজরতের রাতে যে গুহায় ছিলেন, গুহাটার নাম এটা হাফেজা গারে হেরা। গারে জোরে বলে গারে হেরা। এত সুন্দর এই বলে। হ্যাঁ, কোরআন শরীফ নাযিল হলো গারে হেরায়। যে পাহাড়টাকে বলা হয় জাবালে নূর। জাবালে মানে পাহাড়, জাবালে নূর। আল্লাহ রাসূলের উপর কোরআন শরীফ নাযিল হলো গারে হেরা। হিজরতের রাতে নবী পাক ছিলেন গারে সৌর। যেই পাহাড়টাকে জাবালে সৌর বলা হয়, বা কেউ কেউ জাবালে তুর বলে, জাবালে সৌর বলে বা জাবালে তুর বলে। আর জাবালে তুর পাহাড়ে নবী মুসার উপর কোরআন শরীফ, ওটা অন্য। গোটা পাহাড়টা কিন্তু লাল, তুর পাহাড়টা পুরো লাল। আল্লাহ কুদরতের নূরের তাসাল্লি করেছে। যদি বলে নবী মুসা বলেন, আল্লাহ আমার উপর আসমানি কিতাব দেন, আমার উম্মতের আমার উপর আশা করছে। আল্লাহ কিতাব দেন। আল্লাহ বলে ঠিক আছে, তারা তুর পাহাড়ে আসে, কিতাব দেবে। হুকুম করলেন 30 দিন থাকতে হবে। 30 দিন দিনের বেলা রোজা রাখতে হবে, সারা রাত ইবাদত করতে হবে, কথা বলা যাবে না। নবী মুসা আল্লাহ তাওরাত দেবেন, 30 দিন তুর পাহাড়ে থাকবে, রোজা রাখবে, ইবাদত করবে, কথা বলা যাবে না। 30 দিন কমপ্লিট হলে সামান্য সময় বাকি। নবী মুসা বলে ফেললেন, আল্লাহ ওই আপনার আসমানি কিতাব কো? আল্লাহ বলে কথা বলতে মানা করেছে। কথা বলতে কেন? 30 দিন এখন হয়নি, বাকি আছে। মানা করেছিলাম আল্লাহ না, আরো 10 দিন রোজা রাখবেন, ইবাদত করবেন, কথা বলা যাবে, আরো 10 দিন।
আর 10 দিন কাটায়। কোন কোন কিতাব এসেছে নবী মুসা আলাইহিস সালামের 30টা দিন পাহাড়ের মাথায় আল্লাহর ইবাদত বন্দেগী সহ রোজার মধ্যে যে অতিবাহিত করাটা আমার আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়ে গেল। আল্লাহ খুশি হয়ে বলে মুসা রাব্বি আল্লাহ আর 10টা দিন বাড়িয়ে দেন, আমি আল্লাহকে খুব ভালো লেগেছে। যদি বলুন সুবহানাল্লাহ, 40টা দিন থেকেছে চুর পাহাড়ে মাথায় 40। আল্লাহ তাওরাত কিতাব দিলেন, কেমন রেডি হয়ে রেডি কিতাব, কাঠের তক্তা হয়, কাঠের তক্তা, এই তক্তার উপরে তাওরাত লেখা, কাঠের তক্তার উপরে কিতাব নাযিল হলো তাওরাত, বিশাল কিতাব। নবী মুসা খুশি হয়েছে, তুই যাচ্ছে আল্লাহর কোমরের শিরা ছিঁড়ে তো আল্লাহ দিয়েছেন তাওরাত, এর দিন নাম তো নিচে আল্লাহ আশা করেছি নাযিল করেছেন কিতাব। আল্লাহর সাথে ফেরেশতাকে না জিবরাইল আলাইহিস সালামকে সাথে নিয়েছে, দুজনও হয়, আরো 70,000 ফেরেশতা নিয়েছে, 70,000। তবুও আল্লাহ পাকে বলে আল্লাহ নাযিল করলেন এটা নিয়ে যাওয়া হবে, 70,000 ফেরেশতাকে নিয়ে হচ্ছে আল্লাহ সবাইকে পাঠিয়ে সব ছেড়ে এবার নবী মুসা তুলেছেন। আল্লাহ পাক তাওরাত কিতাবটা ওনার জন্য তুলনা হালকা করে দিয়েছেন। আর যদি বলা যাবে না, কারণ এই আসমানি কিতাবটাকে কেউ ছেলে খেলা না ভাবে, আল্লাহ পাক ওনাকে ওটা দেখিয়ে দিয়েছে। আমার কিতাব হিজরাতের রাতে যে গুহাটায় ছিলেন, গুহাটার নাম হলো গারে সাউর, নিচে থেকে কম বেশি 5,500 ফুট উঁচুতে। সুবহানাল্লাহ। বর্তমান রাস্তা হয়েছে 1,500 বছর পরে, সিঁড়ি হয়েছে। হাজিদের জিজ্ঞাসা করে উঠতে গেলে সময় লাগে 3 থেকে 3.5 ঘন্টা, 3 থেকে 3.5 ঘন্টা। এখন নিচে তো দিয়ে দাঁড়িয়ে গেলে নবী নামে আবু বকর সিদ্দিক নেমে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বলে যাওয়া যাবে না, আপনি গেটে গেটে উঠবেন না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যদি কদম শরীফ দাঁড়াবেন আপনার কদমের চোট খারাপ বালুতে রয়ে যাবে। মক্কা কাফেররা থেকে চিনতে অসুবিধে হবে না, বুঝতে অসুবিধে হবে না। আল্লাহ নবীকে জানিয়ে দিয়ে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমার পিঠে ওঠেন, আপনি আমার কাঁধে ওঠেন। আল্লাহ নবী হযরত আবু বকর সিদ্দিকের কাঁধের উপর থেকে দুটো হাতকে বানিয়ে দিলেন, কাঁধের উপর থেকে দুটো হাতকে দিয়ে দিলেন। হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ নবী দুটো হাত বুকের কাছে জড়িয়ে বললেন, বুকের কাছে জড়িয়ে ধরে পিঠটাকে কাত করে পুরো পা দিলেন না, পুরো পা ফেললেন না, পুরো পা রাখলেন না, পুরো আঙুলে টিপ দিয়ে 5,500 ফটো জোরে আল্লাহ নবীকে পিঠে করে নিয়ে উঠে গেলেন। আচ্ছা বলবেন পুরো নয়, খালি বুড়ো আঙুলে টিপ দিয়ে 5,500 ফুট নবীকে নিয়ে উপরে চলে গেছে। হাজিদের জিজ্ঞাসা করে উঠতে গেলে 3 জায়গায় রেস্ট নাই আর 2 লিটার ঠান্ডা পানি। দুপুরে ওঠার ক্ষমতা না, কখন ওঠে ফজরের পরে না হয় আসরের পর, রোদে ওঠার ক্ষমতা না, পুরো পা ফেলে উঠি রাস্তা হয়েছে। 1,500 বছর পরে উঠতে সময় লাগে 3.5 ঘন্টা। নবীকে সেদিন হিজরাতের রাতে পিঠে করে তুলে বুড়ো আঙুলে টিপ দিয়ে 5,500 ফুট উঁচুতে চলে গেছে। যদি বলবেন না আল্লাহ এমনি ইজ্জত দেন, বাদাল আম্বিয়া আফজালুল বাশার, বাদাল আম্বিয়া আফজালুল বাশার আবু বকর, নবীদের পরে মানুষের উপরে সম্মান আল্লাহ আবু বকর সিদ্দিককে দিয়েছে। আল্লাহ নবী এমনি বলেন, ইত্তাদাইতুম বিল্লাযাইনি মিন বাদি আবি বকর ওয়া ওমর, ইত্তাদাইতুম বিল্লাযাইনি মিন বাদি আবি বকর ওয়া ওমর, তোমরা আমার পরে আমার আবু বকর আমার ওমরের কাছে তোমরা যাবে। চলে বলো আল্লাহ নবী এমনি তাকে নবীর মুসাল্লার ওয়ারিস আল্লাহ রাসূলের সামনে সাহাবাদের সংখ্যায় মতনৈক্য 1,15,000 1,44,000 লোক, এই কম বেশি 1.5 লক্ষ সাহাবার মধ্যে একটাই সাহাবী, একটা 5টা না একটা নবীর সামনে নবীর মুসাল্লায় দাঁড়িয়ে 17 ওয়াক্তের নামাজ পড়েছে, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র হযরত আবু বকর সিদ্দিক। নবীর সামনে 1.5 লক্ষর মধ্যে একটা
বকর সিদ্দিক নবীর সামনে মুসাল্লা। নবী পাক যখন এই সফর মাস অসুস্থ ছিলেন, মাকে ডাকলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, আয়েশা লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, যাও তোমার আব্বাকে গিয়ে বলো আমার মুসাল্লায় দাঁড়িয়ে নামাজ পড়া। মা ঝরঝর করে কেঁদে ফেলে, ইয়া রাসূলুল্লাহ আমার আব্বার মনটা খুব নরম, আপনাকে খুব ভালোবাসে। আমার আব্বার মনটা নরম, আপনাকে খুব ভালোবাসে, আপনার মুসাল্লায় আমার আব্বা নামাতে পারবে না। নবী বললেন লা আবি বকর, তোমার আব্বাকেই বলো। মা বলতে হুজুর অন্য কারোর নাম বলেন, নবী বলেন লা আবি বকর, তোমার আব্বাকেই বলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা আয়েশা সিদ্দিকা টুক 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 করে হাসাতে, মা হাফসা ওমর ফারুক হুজুরের মেয়ে রাদিয়াল্লাহু তাআলা। নবী পাকের চারটে বড় বড় সাহাবা, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, ইনারা দুজন নবীর শ্বশুর। উসমান গনি শেরের ছেলে রাদিয়াল্লাহু তাআলা, ইনারা দুজন নবীর জামা। জোরে বলুন সুবহানাল্লাহ। মা হাফসাকে মা আয়েশা বলেছে, হাফসা নবীকে গিয়ে বলো না আমার আব্বার নাম না বলে তোমার আব্বারটা বলে। মা হাফসা গেছে, কে মা? আল্লাহ রাসূল সাহাবাদের ওয়াজ করছে। বাবা আমি গতকাল রাতে খবর দেখলাম, বুখারী শরীফে এসেছে, গতকাল রাতে খবর দেখলাম আমি নবী যেন আল্লাহ জান্নাতের মধ্যে আছেন। আল্লাহ জান্নাত, আমি নবীর খবর দেখছি কত